নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। আজকের ভিডিওটা একটু অন্য টাইপের, কারণ কি আজ থেকে আড়াই মাস 3 মাস আগে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম, যেখানে বলেছিলাম যে মোটামুটি এখান থেকে বিটকয়েনের প্রাইস প্রায় 1 লাখের কাছাকাছি যাবে। এবং কেন শেয়ার করেছিলাম, কারণ হচ্ছে অনেকেই কমেন্টস করে জানিয়েছিলেন যে কি ধরনের ইনভেস্টমেন্ট করতে পারি, বা হোয়াটসঅ্যাপের মধ্যেও অনেকে লিখে পাঠিয়েছিলেন এই সময়ে দাঁড়িয়ে উপর থেকে যে তলার দিকে পড়বে সেখানে ইনভেস্টমেন্ট করতে ভয় পাচ্ছি, কিন্তু কি এমন আছে যেখানে আমরা ইনভেস্টমেন্ট করতে পারি। তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আর সেই জায়গাটাই কিন্তু আজকে ফুলফিল হচ্ছে, তাই ভিডিওটা আবারও শেয়ার করছি। যে আগের ভিডিওতে আপনাদের সাথে কিন্তু 2.5-3 মাস আগে শেয়ার করেছিলাম যে বাজার যদি দেখতে পাচ্ছেন এখান থেকে তলার দিকে পড়ছে, মিনস হচ্ছে বিটকয়েন ভার্সেস ইউএসডি, যেটা ডেল্টা এক্সচেঞ্জের মাধ্যমেও আছে। যারা ফরেন কারেন্সি নিয়ে ট্রেড করেন তারা তো জানেন অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, অক্টা আছে, এক্সএনএস আছে, ডেল্টা এক্সচেঞ্জ বলেও আমাদের ইন্ডিয়াতে প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেছে অলরেডি। কিন্তু যারা মোটামুটি জানেন না যে কিভাবে কোন জায়গা থেকে কিভাবে ট্রেড করতে হয়, তাদের কাছে বিটকয়েন এই নামটা হয়তো নতুন, কিন্তু মোটামুটি 2019 সালে একটা হাইপ পেয়েছিল এই নামটা। কারণ হচ্ছে সেই সময় কিন্তু এখান থেকে মুভমেন্ট উপরের দিকের জন্য বিটকয়েনে হচ্ছিল, সেই মুভমেন্টটার পর বাজারে কিন্তু আবার তলার দিকে পড়ে যাচ্ছে। সেই সময় গেল রব উঠেছিল, ইন্ডিয়ান গভর্নমেন্ট এটাকে ইলিগাল ভাবে কিন্তু ঘোষণা করার চেষ্টা করেছিল। তারপর পরে আস্তে আস্তে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এটাকে মান্যতা দিয়েছে অক্টার মাধ্যমে, এক্সএনএস এর মাধ্যমে, আরো অনেক প্ল্যাটফর্ম আছে তার মাধ্যম দিয়ে। তারপর ডেল্টা এক্সচেঞ্জ নামেই কিন্তু বিটকয়েন নিয়ে অলরেডি কিন্তু প্রমোট করা শুরু হয়েছে। এবং এইখান থেকে যে মুভমেন্টটা অ্যাকচুয়ালি পেয়েছেন সেটা হচ্ছে প্যাটার্ন ওয়াইজ। সেই জন্য টেকনিক্যাল মুভ এমন একটা জিনিস, বিশ্বের যে কোনো বাজারে আপনারা যখনই যাতে ইচ্ছা ট্রেড করুন, শুধুমাত্র ক্রুড অয়েল এই জায়গাটা ছাড়া যাতে ইচ্ছা আপনারা ট্রেড করুন, একই ধরনের প্যাটার্ন, একই জিনিস বাজারের মধ্যে কিন্তু দেখতে পাবেন। সেটা নিয়ে কিন্তু ট্রেড করা যেতে পারে, যেখানে জানবেন যে ডাইরেক্ট ইনভলভমেন্ট আছে জিওপলিটিক্সের এবং ইন্টারনাল পলিটিক্সের, সেই স্টক বা সেই জিনিসের প্রতি কিন্তু খুব একটা টেকনিক্যাল কাজ করবে না। কারণ হচ্ছে এটা নিউজ বেসিসে চলবে। যেমন ধরে নিতে পারেন ক্রুড অয়েল ব্রেন্ট ক্রুডও ঠিক করে, আবার ওপেকও ঠিক করে ক্রুডের প্রাইস কি হবে, এবং এটার একটা বুধবার দিন রিপোর্ট বেরোয়, তারপর মান্থলি একটা প্রজেকশন হয়। এইসব অনেক কিছু জিনিস আছে যেগুলো ডাইরেক্ট পলিটিক্সের সঙ্গে, জিও পলিটিক্সের সঙ্গে এগুলো ইনভলভমেন্ট থাকে। সেখানে মুভমেন্ট প্যাটার্ন ওয়াইজ হয়, কিন্তু পলিটিক্সও যেহেতু মিক্স থাকে সেখান থেকে কিন্তু দূরে থাকা ভালো। এই যে বিটকয়েন নামটা হয়তো অনেকে নতুন শুনছেন, কিন্তু মোটামুটি এটা তো ইন্ট্রোডিউস হয়েছে কবে থেকে বুঝতেই পারছেন। এইসব 2012 থেকে এখানে একই জায়গার মধ্যে পড়েছিল এত বছর, 2016-17 পর্যন্ত। তারপর আস্তে আস্তে উপরের দিকে মুভ, তলার দিকে মুভ, তারপরেই কিন্তু 2019 থেকে মোটামুটি আপনারা শুনতে পেয়েছেন বিটকয়েনের নাম, এবং প্রমোট হয়েছে। এবং ইন্ডিয়ার মধ্যে কিন্তু একটা গেল রব উঠে গেছিলো যে বিটকয়েনে ইনভেস্টমেন্ট করলে একদম খারাপ ফিউচার, বা ইন্ডিয়ার পয়সা বেরিয়ে যাবে, এইরকম টাইপের উঠেছিল হাইপ। সেখানেও কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা ট্রেড করতে পেরেছিলেন তাদের মধ্যে কিন্তু অ্যাকশনও কিন্তু হয়েছিল। সেই জায়গাগুলো থেকে বুঝতে পারছেন যে এখান থেকে কারেন্সি মার্কেট অনেক বড় মার্কেট, এখানে মুভমেন্টও খুব সুন্দর হয়। একটা জিনিস বোঝার চেষ্টা করবেন, বাজারের মধ্যে শুধুমাত্র ট্রেড করলেই হবে না, আপনার কাছে অপশন কতটা আছে সেইটা কিন্তু জানা দরকার। কারণ আগে যাদের কাছে ধরুন একটু বেশি পয়সা অপশন সেলিং করে থিটার এফেক্ট কামাতেন একটা রেঞ্জ সেল করে, সেই জায়গাটা কিন্তু অলরেডি আপাতত কিন্তু মরে গেছে। তো এই পয়সাটা কিন্তু শুধুমাত্র অপশন বাইং এর ক্ষেত্রে লাগবে না, এটা কিন্তু বিভিন্ন রূপে বিভিন্ন জায়গায় লাগবে। তার কিন্তু আর একটা নিদর্শন হচ্ছে এই রকম কারেন্সি মার্কেট, এর মধ্যেও কিন্তু ইনভেস্টমেন্ট হবে। তো এখানে অনেকগুলো ইনভেস্টমেন্টের মধ্যে ট্রেড করার জায়গা আছে। একটা তো বিটিসি ভার্সেস আপনার ইউএসডি, যেটা বিটকয়েন ভার্সেস ইউএসডি ডলার। আর একটা হচ্ছে জেপি, এরকম প্রচুর দেশের প্রচুর কারেন্সির সঙ্গে ট্রেড আছে, কিন্তু ফেভারিট যেগুলো হয় মোটামুটি 4-5টাই আছে। তো তার মধ্যে হচ্ছে আপনার পাউন্ড ভার্সেস জিপিবি,
জিপিপি বা জিপিপি মিনস হচ্ছে গোল্ড। তো গোল্ড ভার্সেস ইউএসডি, জিপিপি ভার্সেস ইউএসডি, এইরকম কিন্তু কিছু কিছু ট্রেড হয় যেখানে যে ইউরো ভার্সেস ইউএসডি। তো এখানে আপনারা বুঝতেই পাচ্ছেন যে এখানে এটাগুলো হচ্ছে ভার্চুয়াল কারেন্সি, এটা অ্যাকচুয়াল কোনো নোড নেই, বিটকয়েনের কোনো কিন্তু নোড নেই, কিন্তু বিটকয়েনের মধ্যে আপনি ট্রেড করে অ্যাকচুয়ালি কামাতে পারবেন একটা ভালো র্যামস্যাম অ্যামাউন্ট, যেটা আপনি কনভার্ট করতে পারবেন। এবং ইউরোপের দেশে যদি আপনি মানে কেউ যদি বাসিন্দা হন, তো সেখানে বিটকয়েনের আপনার এটিএম মেশিন পর্যন্ত আছে, সেখান থেকে কিন্তু বিটকয়েন আপনার কাছে যদি থাকে অনলাইনে, আপনি যদি সেল করেন, সেই দেশের ইউরোপের যে কোনো কান্ট্রির মধ্যে আপনি যদি চলে যান, তো সেখানে সেই বিটকয়েন ভাঙিয়ে সেই দেশের কারেন্সিতে কনভার্টও করে নিতে পারবেন। এত কিন্তু ফেসিলিটিস আছে। তো সুতরাং এই যে জিনিসগুলো বাজারের মধ্যে বটে, বিশ্বাস পুরোটা ভাবে করবেন না, পুরোপুরি মার্কেটে যেরকম বটে সেই রকম হিসাবে কিন্তু বিশ্বাস করবেন না। জিনিসটাকে বোঝার চেষ্টা করবেন কোনটা ঠিক কোনটা বেঠিক, পুরো ডাটা নেবেন, কালেকশন করবেন, তারপর কিন্তু ট্রেড করবেন। আমিও যখন শেয়ার করেছিলাম তখন আমাকেও কিন্তু অনেকে বলেছিলেন যে এখানে এইখানে ফরেন মার্কেটের মধ্যে ইনভেস্টমেন্ট করছি, তো এখানে অ্যাটলিস্ট এখান থেকে কত দূর পর্যন্ত যেতেই পারে, আর পয়সাটা কি ফেরত পাবো যদি উঠে যায়। এরম কিন্তু হয় না। আপনি যেখানে বসে আছেন সেখানে বসে আপনি বেশি নিউজ পাচ্ছেন না, তার জন্য আপনাকে গ্লোবাল নিউজ কিন্তু ঘাঁটতে হবে। সেখানে আপনি পজিশন অ্যাকচুয়ালি বুঝতে পারবেন, বিভিন্ন মিডিয়া ফলো করতে হবে, প্লাস হচ্ছে প্রিন্ট মিডিয়ার মধ্যেও যেতে হবে, যেখান থেকে আপনি বুঝতে পারবেন যে অ্যাকচুয়াল এর ভ্যালু কতটা এবং কতটা জায়গা জুড়ে স্প্রেড করে আছে। এখানে পুরো ইউরোপের বাজারে কিন্তু বিটকয়েন হচ্ছে ফেমাস, তার মানে সেটা কত বড় এরিয়া, কতগুলো কান্ট্রি ইউজ করে সেটা কিন্তু আপনার জানতে হবে এবং তার সঙ্গে তাল মিলিয়ে কিন্তু চলতে হবে। যাই হোক, মোটামুটি যে জায়গায় আহ, আপনাদের সাথে গিয়ে শেয়ার করেছিলাম, ঠিক আগস্ট মাসের 1, 2 তারিখ, 3 তারিখ, 5 তারিখ এই রকমের মধ্যেই হবে। এক্সাক্ট ডেটটা তো মনে নেই, মোটামুটি মাস তিনেক আগেই। তো এখান থেকে আপনাদের সাথে শেয়ার করেছিলাম ইনভেস্টমেন্ট পারপাসে কতদূর পর্যন্ত আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন। বলেছিলাম যে উপরের দিকে কিন্তু 1 লাখের কাছাকাছি প্রায় ডবল হয়ে যাবে, এই সব জায়গায় কিন্তু কথা হয়েছিল এবং আপনার সাথে ভিডিও আকারেও কিন্তু দিয়ে দিয়েছি। যারা দেখতে চান তারা একটু সার্চ করে দেখে নেবেন। 2.5-3 মাস আগেই কিন্তু একটি ভিডিওর সম্বন্ধে আপনার সাথে কিন্তু আলোচনা করে দিয়েছিলাম যে উপরের দিকে কিন্তু 1 লাখের কাছাকাছি টার্গেট হতে পারে। এবং দেখতেই পাচ্ছেন ওপরের দিকে আজকে 91,000 এই মুহূর্তে চলছে। তো কালকের দিনে 93,400 সামথিং গিয়েছিল। এটা যদি ডেলি টাইম ফ্রেমে কনভার্ট করি, তাহলে আমরা এখান থেকে বুঝতে পারবো অ্যাকচুয়ালি ফিগারটা কি হয়ে আছে। এই দেখুন, মোটামুটি দেখতে পাচ্ছেন এখানে উপরের দিকে গিয়েছিল হচ্ছে 93,415 এতটা পর্যন্ত। 98,000 টু 1 লাখ এইটা কিন্তু টার্গেট, আর এর কাছাকাছি চলে এসছে। সেই জন্যই ভিডিওটা অ্যাকচুয়ালি বানাচ্ছি যে আমি যেটা শেয়ার করেছিলাম তার একটা অ্যাকাউন্টেবিলিটি আছে। তো তার সেই হিসাবেই কিন্তু আজকে আপনাদের সাথে আবার শেয়ার করে দিচ্ছি যে এখান থেকে কিন্তু এই জায়গাটাই কিন্তু টপ। মোটামুটি 98,000, 99,000, 98,000 এমনি বলছি, 99,000 সামথিং এটাই হচ্ছে টার্গেট। তো সেই জন্যই 98,000 টু 1 লাখ টার্গেট বলছি। তো ওই টার্গেটটা মিট হয়ে যাওয়ার পর এক্সটেনশনে চলতে পারে, সেই ক্ষেত্রে নতুন প্যাটার্ন দেখতে হবে কি ধরনের মুভমেন্ট হচ্ছে। আদারওয়াইজ এখানে কিন্তু প্রফিট বুক করা যায় 98,000 টু 1 লাখের মধ্যে। আর তারপর নতুন প্যাটার্ন কিন্তু বাজার যখন তৈরি করবে সেই অনুযায়ী কিন্তু ট্রেড করা যেতে পারে। এখানে বিটিসিতে ট্রেড করার জন্য অনেক ধরনের প্ল্যাটফর্ম আছে। যারা কারেন্সি ট্রেড করতে চান বা করেন তারা কমেন্টস লিখে জানাবেন যে কিভাবে আপনারা মানে যুক্ত হতে চাইছেন, বা যদি কেউ ট্রেড করতে ইচ্ছুক থাকেন, প্রসেস যদি না জানেন, তাহলে কিন্তু আপনারা কমেন্টসের মাধ্যমে লিখে পাঠান। সেটা দেখার পর বেশ একটা ভিডিও বানিয়ে দেবো। পুরো আশা করি কোনো অসুবিধা হবে না, সেটা দেখে কিন্তু আপনারা মোটামুটি ট্রেড করার কিভাবে প্রসিডিওর, কিভাবে কোনটাকে দেখতে হয়, সেই জায়গাগুলো নিয়ে ডিটেলসে একটা ভিডিও এবং আলোচনা করা যাবে। আশা করছি ভিডিওটা পছন্দ হয়েছে আজকের, এবং নতুন কিছু জিনিস ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করলাম।
যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ।